ভোটের মুখে মধ্যমগ্রামে জোরদার প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী রতিন ঘোষ। নিজের এলাকাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নামেন তিনি। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। মধ্যমগ্রাম বিধানসভা এলাকায় রয়েছে 28টি পৌর ওয়ার্ড ও 6টি পঞ্চায়েত। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংলগ্ন হওয়ায় দ্রুত বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে বাড়ছে নাগরিক সমস্যাও। এই প্রেক্ষিতে প্রার্থী রতিন ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প ইতিমধ্যে মানুষের কাছে পৌঁছেছে। আগামী দিনে জল পরিষেবা ও বর্জ্য ব্যবস্থাপনা আরো জোর দেওয়া হবে বলেও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার প্রতি 4বারের প্রার্থী করবার জন্য যে আস্থা রেখেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি মনে করি যে মধ্যমগ্রামের সামগ্রিকভাবে বিধানসভার নাগরিকদের যে কাজ আমি করছিলাম, সেখানে কিছু অসমর্থ থাকলে বা নাগরিকদের নতুন কোনো প্রত্যাশা থাকলে সেটা পূরণের জন্য চেষ্টা করব। কলকাতা লাগোয়া মধ্যমগ্রাম এয়ারপোর্ট লাগোয়া ক্রমবর্ধমান জনসংখ্যা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 100-র উপরে প্রকল্প, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া মানে 5 বছরে কতটা আপনার সাফল্য লাভ করেছে? দেখুন, ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো সেটা সব মানুষের জন্য, কোনো রাজনৈতিক দল দেখে হয় না এবং সবাই সেখানে সুযোগ পেয়েছেন। কম বেশি যারা আবেদন করেছেন তারা সুবিধা পেয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, তাতে 60 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে আছে। আমরা শুনছি যে কিছু মানুষের নাম হয়তো তালিকাভুক্ত হতে পারে, তালিকাভুক্ত, কিন্তু এখনো পর্যন্ত আমরা তার সেই ব্যাপারে কোনো নির্বাচন কমিশনের কোনো সাড়া দেখি। এবং সব থেকে বড় ব্যাপার যে লক্ষ্মীর ভান্ডার গত বছরে যে টাকা ছিল সেই টাকা এবারে বৃদ্ধি হয়েছে, 1,500 টাকা হয়েছে। এবং নতুনভাবে যুবকদের হাতে কাজ যতক্ষণ না তারা পাচ্ছে, সেই জন্য একটা যুব সাথী নামে একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যার মধ্যে দিয়ে সেই পাতাটা পেলে অন্তত তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন এবং নিজেদের লক্ষ্যের উপরে দাঁড়াতে পারবে। এটা বিশ্বাস করেই তিনি এই প্রকল্প করেছিলেন এবং আমার বিশ্বাস যে আমাদের সব জায়গায় সারা বাংলা জুড়ে এই প্রকল্পে যত মানুষ, যত যুবক অ্যাপিল করেছে, যাদের অ্যাপিল সব ঠিক আছে, তারা সকলেই অর্থ পাচ্ছেন। এবং আমাদের মধ্যমগ্রামের ক্ষেত্রে প্রায় 11,000-এর উপরে যুবক যারা অ্যাপ্লাই করেছিলেন পৌর এলাকায়, তারাও অর্থ পাচ্ছেন। এবং আমার মনে হয় যে এই যে প্রকল্পগুলো তিনি করেছেন, এটার একটাই উদ্দেশ্য, যুবকদের হাতে এই মুহূর্তে হয়তো কাজ তুলে দেওয়া যাচ্ছে না, যে তারা যে কম্পিটিটিভ এক্সামিনেশন হয় তার জন্য যেটা খরচা হয়, সেই খরচাটা অন্তত তারা সেইখান থেকে নিতে পারবেন। এটাই মূল ব্যাপার। একটা SIR এর বিষয়, একটা হচ্ছে যে LPG অনেক কথা বলছে, 60 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, এটাও মানুষের কাছে নিরন্তর একটা কষ্টের ব্যাপার। আমি মনে করি যে ভারতবর্ষের সরকার, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেইটার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ, যেটা আমরা নির্বাচনী সভাতে বক্তব্য রাখার সময় বলি। এবং এটা আমরা লক্ষ্য করে দেখেছি, এর আগে যখন হতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানো হতো এবং তিনি 3টে করে নাম পাঠাতেন, তার মধ্যে বাস্তব। এবারে তো ডাইরেক্টলি সরিয়ে দিচ্ছে, একটা জঙ্গলরাজ কায়েম করা। এবং ইলেকশন কমিশনের ভারতীয় জনতা পার্টি যেভাবে বলছেন সেইভাবে ইলেকশন কমিশন চলছে। উন্নয়ন তো শেষ নেই এবং ক্রমবর্ধমান উন্নয়ন হচ্ছে। আগামী 5 বছরের মধ্যমগ্রাম আপনার বিধানসভা এলাকায় কোন কাজটাকে সবথেকে বেশি আপনি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, মানুষের স্বাস্থ্য, শিক্ষা, এইটাই বড় ব্যাপার আর কি। রাস্তাঘাট তো আছে, নিকাশি ব্যবস্থা আছে, রাস্তায় আলোর ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করেছি যেটুকখানি কাজ হয়তো বাকি আছে সেটা আমরা চেষ্টা করব পুরোটা করার।